an effective guide to developing salesperson skills. আজকে আলোচনা করব সেলসম্যানের 7টি গুরুত্বপূর্ণ দক্ষতা নিয়ে। 1. যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিলস। 2. সক্রিয় শোনা, অ্যাক্টিভ লিসেনিং। 3. বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের দক্ষতা, অ্যানালাইটিক্যাল অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলস। 4. প্রস্তাবনা পেশ, পিচিং। 5. আপসেল অ্যান্ড ক্রস সেল। 6. সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট। 7. মনোবল এবং প্রেরণা, সেলফ মোটিভেশন অ্যান্ড কনফিডেন্স। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান সমর্থন আমাদের আরও মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে। সাথেই থাকুন, ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিলস। যোগাযোগ দক্ষতার কথা বললে এটি আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি মানুষের পারস্পরিক সম্পর্ক ও তথ্য বিনিময়ের মূল ভিত্তি। একজন সেলসম্যানের জন্য যোগাযোগ দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি সেলস প্রক্রিয়ার প্রথম ধাপ। সেলসম্যানদের শিখতে হবে কিভাবে স্পষ্ট, প্রভাবশালী ও পেশাদারভাবে ক্লায়েন্টদের সাথে কথা বলা যায়। এক্ষেত্রে কথা বলার সময় তাদেরকে খুব মনোযোগী, আন্তরিক এবং বিশ্বাসযোগ্য হতে হবে। কিভাবে পরিষ্কার, স্পষ্ট ও সোজা কথা বলতে হবে। সেলসম্যানকে তাদের পণ্য বা সেবার বিষয়ে পরিষ্কারভাবে কথা বলতে হবে, যাতে ক্লায়েন্ট কোনোভাবে বিভ্রান্তি অনুভব না করে। উদাহরণস্বরূপ, যদি একটি স্মার্টফোন বিক্রি করা হয়, তাহলে সেলসম্যানকে ফোনের বৈশিষ্ট্য, দাম ও অন্যান্য সুবিধাগুলি সরলভাবে ব্যাখ্যা করতে হবে। উদাহরণ: এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো। আপনি একবার চার্জ দিলে 24 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেতে পারেন। এছাড়া এর ক্যামেরা 48 মেগাপিক্সেল, তাই আপনি খুব স্পষ্ট এবং ঝকঝকে ছবি তুলতে পারবেন। কিভাবে প্রভাবশালীভাবে কথা বলতে হবে, বিশ্বাসযোগ্যতা তৈরি করুন। সেলসম্যানদের এমন ভাষা ব্যবহার করতে হবে যা তাদের পণ্য বা সেবার প্রতি আস্থার সৃষ্টি করবে। এতে ক্লায়েন্ট সহজেই বিশ্বাস করবে এবং আগ্রহী হবে। উদাহরণ: আমার এই পণ্যটির প্রতি পুরোপুরি আত্মবিশ্বাসী, কারণ এটি আমাদের একাধিক গ্রাহক থেকে সর্বোচ্চ রেটিং পেয়েছে এবং পণ্যের মান পরীক্ষিত। আমি নিশ্চিত যে এটি আপনার প্রয়োজনের জন্য একেবারে উপযুক্ত হবে। কিভাবে পেশাদারভাবে কথা বলতে হবে, ভদ্রতা এবং শ্রদ্ধা। সেলসম্যানকে ক্লায়েন্টের প্রতি শ্রদ্ধাশীল এবং ভদ্র হতে হবে, কারণ এটি ব্যবসায়িক সম্পর্কের ভিত্তি। সেলসম্যানদের অবশ্যই পেশাদার ভাষায় কথা বলতে হবে, যেন তাদের আস্থার প্রতি শ্রদ্ধা প্রদর্শিত হয়। উদাহরণ: আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আপনাকে আরও কিছু তথ্য দিতে পারি যদি আপনি চান। 2. সক্রিয় শোনা, অ্যাক্টিভ লিসেনিং। ব্যাখ্যা: সেলসম্যানদের শুধুমাত্র কথা বলার দক্ষতা নয়, শোনার দক্ষতাও জরুরি। কাস্টমারের প্রয়োজন বুঝতে হলে তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। এর মাধ্যমে সেলসম্যান ক্লায়েন্টের চাহিদা বুঝে সঠিক সমাধান দিতে সক্ষম হবে। কিভাবে সক্রিয়ভাবে শোনার দক্ষতা বৃদ্ধি করা যায়? কাস্টমারের কথা মনোযোগ দিয়ে শুনেন, ক্লায়েন্ট যা বলছেন তা ভালোভাবে শুনুন এবং প্রয়োজনে পুনরাবৃত্তি করে নিশ্চিত হন যে আপনি সঠিকভাবে বুঝেছেন। উদাহরণ: ক্লায়েন্ট যদি বলে, আমি ফোনটি অনেক ব্যবহার করি, তাই ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। এতে সেলসম্যানের বলা উচিত, আপনি ঠিক বলেছেন, ব্যাটারি জীবন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে এমন একটি ফোন রয়েছে যার ব্যাটারি 36 ঘন্টা পর্যন্ত চলে। এটা আপনার ব্যবহারের জন্য উপযুক্ত হতে পারে। 3. বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের দক্ষতা, অ্যানালাইটিক্যাল অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলস। ব্যাখ্যা: সেলসম্যানদের সমস্যার দ্রুত সমাধান করার দক্ষতা থাকা প্রয়োজন। ক্লায়েন্টদের সমস্যার সঠিক সমাধান দিতে পারলে তার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে পারবেন। কিভাবে সমস্যা সমাধান করবেন? ক্লায়েন্টের চাহিদা বিশ্লেষণ করুন। সেলসম্যানদেরকে শুনে বুঝতে হবে ক্লায়েন্টের আসল সমস্যা কি এবং সেই অনুযায়ী সমাধান দিতে হবে। উদাহরণ: ক্লায়েন্ট যদি বলে, এই ফোনের দাম একটু বেশি, কিন্তু আমি বাজেটের মধ্যে কিছু চাই। সেলসম্যান বলবে, আমি বুঝতে পারছি আপনার চাহিদা। আমরা এখন একটি নতুন ডিল অফার করছি যা আপনার বাজেটের মধ্যে থাকতে পারে এবং আপনি ফোনটির পুরো সুবিধা উপভোগ করতে পারবেন। 4. প্রস্তাবনা পেশ, পিচিং। ব্যাখ্যা: সেলসম্যানের জন্য একটি শক্তিশালী পিচ তৈরি করা জরুরি, যাতে ক্লায়েন্ট তাদের পণ্য বা সেবা কেনার জন্য আগ্রহী হয়। পিচে পণ্যের বিশেষত্ব এবং উপকারিতা সঠিকভাবে তুলে ধরতে হবে। কিভাবে পিচ তৈরি করবেন? স্পষ্ট এবং আকর্ষণীয় পিচ তৈরি করুন। পণ্যের সুবিধাগুলি এমনভাবে উপস্থাপন করুন যাতে ক্লায়েন্টের প্রয়োজনীয়তা এবং আকাঙ্ক্ষার সঙ্গে তা মেলে। উদাহরণ: এই স্মার্টফোনটি দ্রুত চার্জ হয় এবং 1 ঘন্টার মধ্যে 70% চার্জ হয়ে যায়, যা আপনি দিনের মধ্যে বিভিন্ন কাজের ব্যবহার করতে পারবেন। এছাড়া এর ক্যামেরা খুবই উন্নত, তাই আপনি ছবির মান পাবেন আশ্চর্যজনক। 5. আপসেল অ্যান্ড ক্রস সেল কৌশল।
ব্যাখ্যা, সেলসম্যানদেরকে শিখতে হবে কিভাবে একটি মূল পণ্যের পাশাপাশি অতিরিক্ত বা সম্পর্কিত পণ্য বিক্রি করা যায় যাতে বিক্রি বৃদ্ধি পায়। কিভাবে আপসেল করবেন, বিক্রয়কৃত পণ্যের সাথে সম্পর্কিত পণ্য উপস্থাপন করুন। ক্লায়েন্টের আগ্রহ অনুযায়ী পণ্যের সাথে সম্পর্কিত অতিরিক্ত পণ্য প্রস্তাব করুন। উদাহরণ, আপনি যদি এই ফোনটি কিনে নেন, আমরা আপনাকে ডিসকাউন্টে ফোন কভার এবং স্ক্রিন প্রোটেক্টর দিতে পারি। 6. সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট। ব্যাখ্যা, সেলসম্যানদের সময়ের সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ যাতে তারা তাদের দৈনন্দিন কাজগুলি সঠিকভাবে সম্পন্ন করতে পারে এবং কাজের গতিও বাড়ে। কিভাবে সময় ব্যবহার করবেন, প্রাধিকার দিন গুরুত্বপূর্ণ কাজগুলোকে। সেলসম্যানদের উচিত গুরুত্বপূর্ণ গ্রাহকদের সঙ্গে সম্পর্ক তৈরি ও তাদের প্রয়োজন অনুসারে সঠিক সময় দেওয়ার জন্য সময়ের পরিকল্পনা করা। উদাহরণ, আজ বিকেল 3টায় আমাদের গুরুত্বপূর্ণ গ্রাহকের একটি মিটিং রয়েছে, তাই সেই সময়ের আগে আমরা অন্যান্য কাজগুলোকে দ্রুত শেষ করার চেষ্টা করব। 7. মনোবল এবং প্রেরণা, সেলফ মোটিভেশন অ্যান্ড কনফিডেন্স। ব্যাখ্যা, সেলসম্যানদের মনোবল এবং আত্মবিশ্বাস বজায় রাখা জরুরি। তাদেরকে অবশ্যই প্রেরণা শক্তি নিয়ে কাজ করতে হবে যাতে তারা বিক্রয়ের চাপ বা বাধা সামলাতে পারে। কিভাবে আত্মবিশ্বাসী এবং প্রেরণামূলক হতে হবে, নিজের শক্তির প্রতি বিশ্বাস রাখুন। সেলসম্যানদের মনে রাখতে হবে যে তারা সফল হতে পারেন এবং তাদের পরবর্তী বিক্রয়ের চেষ্টায় আরও ভালো ফল পেতে পারবেন। উদাহরণ, এটা ঠিক যে আমরা কিছু ক্লায়েন্ট হারিয়েছি, কিন্তু এটা আমাদের শেখার সুযোগও দিয়েছে। আমরা পরবর্তী প্রক্রিয়াটি আরও ভালোভাবে পরিচালনা করব এবং জয়ী হব।